একটি রাত যখন শত শত মানুষ তরোয়াল হাতে অপেক্ষা করছে একজন মানুষকে হত্যা করার জন্য, কিন্তু সেই মানুষটি তাদের চোখের সামনে দিয়েই চলে গেলেন, আর কেউ তাকে দেখতেই পারল না। কিভাবে সম্ভব হলো এটা? এটা কি কেবল ইতিহাস, নাকি আল্লাহর এমন এক রহস্যময় হিফাজত যা মানুষের বোধের বাইরে? সেই অবিশ্বাস্য রাতের গল্পই আজ আমরা শুনব। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা: আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন, আপনাদের জন্য আজ একটি ছোট উপহার ঘোষণা করতে চাই। ইনশাআল্লাহ, রুহের দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আমি দুজন দর্শককে উপহার হিসেবে একটি করে সুন্দর ইসলামিক বই দিতে চাই। এই উপহারটি পাওয়ার জন্য খুব কঠিন কিছু করতে হবে না। শুধু আজকে এই ভিডিও থেকে পরবর্তী এক সপ্তাহ প্রতিটি ভিডিওতে লাইক দিন, আপনার মতামত যাই হোক কমেন্টে তা লিখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পুরো সপ্তাহ জুড়ে আমি দেখব কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, কে নিয়মিত কমেন্ট করে, ভিডিওতে লাইক করে এবং দাওয়াতের এই কাজটাকে ছড়িয়ে দিতে সাহায্য করে। সপ্তাহ শেষে আমি সেই দুইজনকে নির্বাচন করব যারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল। তাদের নাম কমিউনিটি পোস্ট ও ভিডিওর মাধ্যমে ঘোষণা করা হবে এবং ইনশাআল্লাহ তাদের কাছে আমরা এই ইসলামিক বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মক্কার রাত। অন্ধকার ধীরে ধীরে পুরো শহরটাকে ঢেকে ফেলেছে, কিন্তু সেই রাতের অন্ধকারের চেয়েও গভীর ছিল কুরাইশদের হৃদয়ের অন্ধকার। ইসলাম ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছিল, মানুষ সত্যকে চিনতে শুরু করছিল, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাদের মিথ্যা, তাদের অন্যায় আর তাদের অহংকারকে প্রকাশ করে দিচ্ছিল। কুরাইশের নেতারা এটা সহ্য করতে পারছিল না। তাদের ঘৃণা, তাদের রাগ, তাদের জেদ এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে তারা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারা ঠিক করল, আজ রাতেই সব কিছু শেষ করে দিতে হবে। আজ রাতেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। পরিকল্পনাটা ছিল খুবই নিষ্ঠুর। কুরাইশের প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বেছে নেওয়া হলো, যাতে সবাই মিলে একসাথে আক্রমণ করে। এতে করে হত্যার দায় কোনো এক গোত্রের উপর পড়বে না। সেই যুবকেরা তরোয়াল আর পাথর নিয়ে রাতের অন্ধকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারপাশে ঘিরে দাঁড়িয়ে রইল। তাদের চোখে ছিল রাগ, মনে ছিল প্রতিশোধের আগুন। তারা নিশ্চিত ছিল আজ আর কেউ তাকে বাঁচাতে পারবে না। আজ এই দাওয়াত চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানত না, যাকে তারা ঘিরে রেখেছে তিনি কেবল একজন মানুষ নন, তিনি আল্লাহর নবী। আর আল্লাহ যখন কাউকে রক্ষা করার সিদ্ধান্ত নেন, তখন পৃথিবীর সব শক্তি একসাথে হলেও কিছুই করতে পারে না। ঠিক সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এলেন। আশ্চর্যজনকভাবে তার মুখে কোনো ভয় ছিল না, কোনো আতঙ্ক ছিল না। তার হৃদয় ছিল সম্পূর্ণ প্রশান্ত, কারণ তার ভরসা ছিল একমাত্র আল্লাহর উপর। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন সেই লোকদের দিকে যারা তাকে হত্যা করার জন্য দাঁড়িয়েছিল। তারপর তিনি সূরা ইয়াসিনের সেই আয়াতগুলো তিলাওয়াত করলেন। আমরা তাদের সামনে একটি দেয়াল সৃষ্টি করেছি এবং তাদের পেছনেও একটি দেয়াল সৃষ্টি করেছি, আর আমরা তাদের উপর পর্দা ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। এই আয়াত তিলাওয়াত করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাদের সামনে দিয়ে হেঁটে গেলেন। তিনি তাদের মাথার উপর মাটি ছিটিয়ে দিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের কেউ কিছুই দেখতে পেল না। তাদের চোখ খোলা ছিল, হাতে তরোয়াল ছিল, তারা একেবারে সামনে দাঁড়িয়েছিল, তবুও আল্লাহ তাদের চোখ থেকে সেই দৃশ্যকে আড়াল করে দিলেন। যেন হঠাৎ করে তাদের দৃষ্টিশক্তির উপর এক অদৃশ্য পর্দা পড়ে গেল। তারা সেখানে দাঁড়িয়ে রইল, অপেক্ষা করতে লাগল। তাদের ধারণা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও ঘরের ভেতরেই আছেন। তারা ভাবছিল ভোর হলেই তিনি বের হবেন আর তখনই তারা আক্রমণ করবে। কিন্তু তারা জানত না, যাকে তারা খুঁজছে তিনি তো অনেক আগেই তাদের মাঝখান দিয়ে চলে গেছেন। সকাল হলো, আলো ধীরে ধীরে মক্কার আকাশে ছড়িয়ে পড়ল। তখন সত্যটা প্রকাশ পেল। তারা জানতে পারল তাদের মধ্য দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। তাদের চোখ ছিল, কিন্তু তারা দেখতে পারেনি। তাদের শক্তি ছিল, কিন্তু তারা কিছুই করতে পারেনি। কারণ এটা ছিল মানুষের পরিকল্পনা আর আল্লাহ পরিকল্পনার পার্থক্য। মানুষ ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ শেষ সিদ্ধান্ত নেন। আর সেই রাত প্রমাণ করে দিয়েছিল, যখন আল্লাহ রক্ষা করেন তখন পৃথিবীর কোনো শক্তি সেই হেফাজত ভাঙতে পারে না। সেই রাত শুধু একটি পালিয়ে যাওয়ার ঘটনা ছিল না, এটা ছিল আল্লাহর সাহায্যের এক জীবন্ত নিদর্শন, যা যুগের পর যুগ মানুষের ঈমানকে শক্ত করে যাচ্ছে।
আর এই ঘটনাটির সাথে জড়িয়ে আছে এমন এক সূরা যার শব্দ শুধু শব্দ নয়, হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়া এক রহস্যময় সুর। সেই সূরা হল সূরা ইয়াসিন। যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে এখন আমরা শুরু করতে যাচ্ছি সেই গভীর রহস্যের গল্প। এই যাত্রা শুরু হয় মক্কার সেই অন্ধকার সময়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। ইসলামের ইতিহাসে এই সময়টিকে বলা হয় দুঃখের বছর, একটি বছর যা স্মরণ করলেই হৃদয় ভারী হয়ে ওঠে। কারণ এই সময়েই রাসূলুল্লাহ হারিয়ে ফেলেছিলেন তার জীবনের দুইটি সবচেয়ে বড় আশ্রয়। প্রথমে ইন্তেকাল করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সেই মহান নারী যিনি প্রথম ইসলামে ঈমান এনেছিলেন, যিনি তার সম্পদ, ভালোবাসা এবং সমর্থন দিয়ে রাসূলুল্লাহকে শক্তি দিয়েছিলেন। তিনি ছিলেন নবীর সবচেয়ে বড় সান্ত্বনা, সবচেয়ে বড় ভরসা, কিন্তু এখন তিনি আর নেই। এর কিছুদিন পরেই ইন্তেকাল করলেন আবু তালেব, সেই চাচা যিনি কুরাইশদের সব শত্রুতা থেকে রাসূলুল্লাহকে রক্ষা করতেন। তার উপস্থিতি ছিল এক ঢালের মতো, কিন্তু তার মৃত্যুর পর সেই ঢালটিও ভেঙে গেল। এরপর মক্কা আর শুধু একটি শহর ছিল না, এটি যেন এক ভয়ঙ্কর কারাগারে পরিণত হল। প্রতিটি গুলিতে লুকিয়েছিল ঘৃণা, প্রতিটি কোণে ছিল শত্রুতা। কুরাইশদের নেতারা আবু জাহাল, আবু লহব এবং তাদের মতো নিষ্ঠুর মানুষরা তাদের শক্তি ও ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে উঠেছিল। একসময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিল, তারাই এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তারা তার পথে কাঁটা বিছিয়ে দিত, পাথর ছুঁড়ত, অপমান করত, তার বাড়িতে আক্রমণ করত। শুধু তাই নয়, তারা তার সাহাবাদের উপরও অত্যাচার চালাত। অনেককে নির্যাতন করা হতো, অনেককে হত্যা করা হতো। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে নামাজ পড়তে যেতেন, তখন তারা বাধা দিত। প্রতিটি দিন যেন ছিল নতুন কষ্টের শুরু। এই কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতগুলো কাটত একাকী ইবাদতে। গভীর রাতে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, তার উম্মতের জন্য হিদায়াত চাইতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমার উম্মতকে সঠিক পথ দেখাও, তারা জানে না তারা কি করছে। এত নির্যাতন সত্ত্বেও তিনি তাদের ধ্বংস কামনা করেননি, বরং তাদের জন্য ক্ষমা চেয়েছেন। চারদিকে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা যেন ছিল ঝড়ের আগের শান্তি, গভীর, গোপন এবং রহস্যময়। এই সময়েই মক্কায় নাজিল হয় সূরা ইয়াসিন। কুরাইশরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছিল। তারা বলতো তিনি কবি, তিনি জাদুকর, তিনি পাগল। তারা বিশ্বাসই করতে চাইত না যে তিনি আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আল্লাহ তাদের এই অভিযোগের জবাব দিলেন এক শক্তিশালী সূরার মাধ্যমে। সূরা ইয়াসিনের প্রথম শব্দই যেন এক সান্ত্বনা, ইয়াসিন। তারপর আল্লাহ কসম করে বলেন, প্রজ্ঞাময় কোরআনের শপথ, নিশ্চয়ই তুমি রাসূলদের একজন। এই আয়াতগুলো যেন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পক্ষ থেকে এক ঘোষণা, তুমি মিথ্যাবাদী নও, তুমি পরিত্যক্ত নও, তুমি সত্যের পথেই আছো। কিন্তু মক্কার মানুষ তখনও সেই সত্য গ্রহণ করতে প্রস্তুত ছিল না। শেষ আশায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে বেরিয়ে পড়লেন তাইফের উদ্দেশ্যে। তার সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত সঙ্গী হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। মরুভূমির দীর্ঘ পথ পেরিয়ে তারা এগিয়ে চলছিলেন। চারদিকে ছিল নির্জনতা, বালুর ঢেউ আর তপ্ত বাতাস। প্রতিটি পদক্ষেপে যেন একটি প্রশ্ন ছিল, এই শহরে কি মানুষ সত্যকে গ্রহণ করবে? তাইফে পৌঁছে প্রথমে তিনি সেখানকার নেতাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল হৃদয় ভেঙে দেওয়ার মতো। তারা শুধু দাওয়াত প্রত্যাখ্যানই করল না, বরং শহরের বখাটে যুবকদের উস্কে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিতে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। চারদিক থেকে পাথর ছোড়া শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত লাগতে লাগল, তার পা রক্তে ভিজে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজের শরীর দিয়ে তাকে ঢেকে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু পাথরের আঘাত থামছিল না। মরুভূমির বালু লাল হয়ে উঠছিল রক্তে, আর বাতাসে ভেসে আসছিল মানুষের বিদ্রূপ আর চিৎকার। শেষ পর্যন্ত পাথর থেকে বাঁচতে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাইরে একটি বাগানে আশ্রয় নিলেন। তিনি ছিলেন ক্লান্ত, আহত এবং রক্তাক্ত।
সেই বাগান তার ছিল না, আঙুরের লতা ঝুলছিল চারদিকে, কিন্তু সেগুলো তার জন্য ছিল না। তিনি সেখানে বসে পড়লেন, মাথা নিচু করলেন এবং আল্লাহর দিকে ফিরে দোয়া করলেন। তার সেই দোয়া ছিল গভীর কষ্টে ভরা, কিন্তু তবুও ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। ঠিক সেই সময় আকাশ থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি চান আমি এই শহরের মানুষদের 2 পাহাড়ের মাঝখানে চূর্ণ করে দিতে পারি। পৃথিবীর যে মুহূর্তে প্রতিশোধ স্বাভাবিক মনে হতো, সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছিল দয়ার আলোয় পূর্ণ। তিনি বললেন, না, আমি তাদের ধ্বংস চাই না। আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা একদিন শুধু আল্লাহর ইবাদত করবে। সেই সন্ধ্যায় নতুন কোনো সূরা নাজিল হয়নি, কিন্তু আল্লাহর সেই সান্ত্বনাময় বাণী, যে আয়াতগুলো আগে নাজিল হয়েছিল, আবার যেন হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হতে লাগল। সেই সুর যা হতাশার অন্ধকারেও আশার আলো জ্বালিয়ে দেয়। সূরা ইয়াসিনের সেই চিরন্তন সুর। সূরা ইয়াসিন একটি সূরা যার শব্দগুলো সময়ের সঙ্গে সঙ্গে অসংখ্য হৃদয়ের ক্ষতের ওপর মলম হয়ে উঠেছে। এই সূরার শুরুতেই যেন এক গভীর সান্ত্বনার ঘোষণা রয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি রাসূলদের একজন। যেন আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, তুমি একা নও, তোমার পথ কঠিন, তোমার সামনে বাধা আছে, কিন্তু তুমি সত্যের পথেই আছো, আর তোমার সাথে রয়েছে আল্লাহর সাহায্য। কিন্তু সূরা ইয়াসিন শুধু সান্ত্বনার বাণী নয়, এই সূরার ভেতরে লুকিয়ে আছে আল্লাহর কুদরত, তার অসীম রহমত এবং সমগ্র সৃষ্টি জগতের জন্য এক গভীর বার্তা। এই সূরা মানুষের হৃদয়কে মনে করিয়ে দেয় কিয়ামতের সেই ভয়ঙ্কর বাস্তবতার কথা। একটি দিন যখন পৃথিবীর সব কিছু বদলে যাবে, সেই দিন মাটি কেঁপে উঠবে, পাহাড় ভেঙে পড়বে, আর কবরগুলো ফেটে যাবে। যারা একসময় পৃথিবীতে হেঁটে বেড়াত, যারা নিজেদের শক্তি ও সম্পদের অহংকার করত, তারাও আবার জীবিত হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে। মানুষ প্রায়ই মনে করে যে এই পৃথিবীই সবকিছু, যেন তারা সবসময় এখানেই থাকবে। কিন্তু ইতিহাস আমাদের দেখায় এর আগে কত মানুষ এসেছে, কত সভ্যতা গড়ে উঠেছে, তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছে। তবুও একদিন তাদের সবারই শেষ হয়ে গেছে। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী। আল্লাহ সেই চিরস্থায়ী জীবনের কথাও বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, এমন এক স্থান যার নিচ দিয়ে নদীর মতো পানি প্রবাহিত হবে। সেখানে থাকবে শান্তি, থাকবে নিরাপত্তা, থাকবে আল্লাহর সন্তুষ্টি। তারা সেখানে চিরকাল থাকবে, আর তাদের হৃদয় ভরে থাকবে আনন্দে। এই বর্ণনা এমন সুন্দর যে শুনলেই মনে হয় প্রতিটি কষ্টের পরে সত্যিই একটি নতুন শুরু আছে। সূরা ইয়াসিনকে ঘিরে আরেকটি গভীর রহস্যের কথাও ইসলামের ইতিহাসে বর্ণিত হয়েছে। কোরআনের এই বাণী শুধু মানুষের হৃদয়কেই স্পর্শ করেনি, বরং অদৃশ্য জগতের প্রাণীদের হৃদয়কেও নাড়া দিয়েছে। কোরআনের অন্য একটি সূরায়, সূরা আল জিনে উল্লেখ করা হয়েছে, একদল জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুনেছিল। তারা বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল। তারা বলেছিল, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সোজা পথের দিকে নির্দেশ করে, তাই আমরা এতে ঈমান এনেছি। সেই জিনেরা যারা অদৃশ্য জগতের বাসিন্দা, তারাও এই কোরআনের শব্দে কেঁপে উঠেছিল, তাদের হৃদয় নরম হয়ে গিয়েছিল। তারা বুঝেছিল এই বাণী মানুষের কথা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার সত্যের বাণী। তারা নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে এই বার্তা পৌঁছে দিয়েছিল। তারা বলেছিল, আমরা এমন একটি কিতাব শুনেছি যা মানুষের হৃদয়কে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। এভাবেই কোরআনের বাণী শুধু একটি জাতি বা একটি সময়ের জন্য সীমাবদ্ধ ছিল না, এটি পুরো সৃষ্টি জগতের জন্য একটি দাওয়াত হয়ে উঠেছিল। এরপর সূরা ইয়াসিনে আল্লাহ একটি শিক্ষামূলক ঘটনা বর্ণনা করেন, একটি শহরের মানুষের গল্প। আল্লাহ বলেন, তাদের সামনে একটি শহরের উদাহরণ দাও যখন সেখানে রাসূলরা এসেছিল। তাফসিরের বর্ণনা অনুযায়ী সেই শহরের নাম ছিল আন্তাকিয়া, যা বর্তমান তুরস্কের একটি অঞ্চল হিসাবে পরিচিত। সেই শহরের শাসক ছিল এক নিষ্ঠুর রাজা, যার নাম ছিল আন্টিকাস। সে মানুষকে মূর্তি পূজায় বাধ্য করত এবং আল্লাহর একত্ববাদকে অস্বীকার করত।
আল্লাহ সেই শহরের মানুষদের পথ দেখানোর জন্য 3 জন বার্তাবাহক পাঠিয়েছিলেন। তাফসির ইবনে কাসির এবং তাফসির জালালাইনের ব্যাখ্যা অনুযায়ী তারা ছিলেন হজরত ঈসা আলাইহিস সালামের অনুসারী শামুন, ইউহান্না এবং বুলুস। তারা শহরের মানুষদের কাছে এসে একটাই দাওয়াত দিলেন, হে আমাদের জাতি, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। কিন্তু শহরের মানুষ তাদের কথা সহজে গ্রহণ করেনি। তারা বিদ্রূপ করে বলেছিল, তোমরা তো আমাদের মতোই সাধারণ মানুষ, আল্লাহ যদি কাউকে পাঠাতেন তাহলে কি তোমাদেরই বেছে নিতেন? তারা নবীদের বার্তাকে অস্বীকার করেছিল, তাদের অপমান করেছিল। তখন সেই বার্তাবাহকেরা শান্তভাবে উত্তর দিয়েছিলেন, আমরা নিজেদের পক্ষ থেকে কিছু বলছি না, আমাদের রব জানেন আমরা সত্য বলছি। আমরা শুধু সেই বার্তাই পৌঁছে দিচ্ছি যা আমাদের কাছে অর্পণ করা হয়েছে। এরপর সেই জালিম শাসক একটি ভয়ঙ্কর আদেশ দিল, একজন বার্তাবাহককে হত্যা করা হবে যাতে শহরের সবাই ভয় পায়। মুহূর্তের মধ্যেই সেই আদেশ কার্যকর করা হলো। একজন হাওয়ারিকে থলে আনা হলো এবং নির্মমভাবে হত্যা করা হলো। রাস্তার ওপর রক্ত ঝরতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক মানুষ সেই দৃশ্য দেখে কাঁদেনি, বরং হাসছিল। তারা বিদ্রূপ করে বলছিল, দেখো, আল্লাহ তো ওদের বাঁচালো না। সেই মুহূর্তে শহরের বাতাস ভরে উঠেছিল অহংকার আর অন্ধতার গন্ধে। ঠিক তখনই শহরের প্রান্ত থেকে এক সাহসী মানুষ এগিয়ে এলো। তার নাম ছিল হাবিব নাজ্জার। ইতিহাসে তাকে একজন সাধারণ মানুষ হিসাবে উল্লেখ করা হয়েছে, একজন কাঠমিস্ত্রি, একজন শ্রমজীবী মানুষ, কিন্তু তার হৃদয় ছিল সত্যের আলো। কোরআনে বলা হয়েছে, শহরের প্রান্ত থেকে একজন লোক দৌড়ে এসে বলল, হে আমার জাতি, তোমরা রসূলদের অনুসরণ করো। এই বর্ণনাটি একটি গভীর সত্যকে তুলে ধরে। সত্যের আলো অনেক সময় ক্ষমতার কেন্দ্র থেকে নয়, বরং সাধারণ মানুষের হৃদয় থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে। হাবিব নাজ্জারের যুক্তি ছিল খুবই স্পষ্ট এবং শক্তিশালী। তিনি তার জাতিকে বললেন, তোমরা এমন লোকদের অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চায় না এবং যারা সঠিক পথে রয়েছে। এই কথার ভেতরে একটি বড় শিক্ষা লুকিয়ে আছে। যারা সত্যিকার অর্থে আল্লাহর পথে মানুষকে ডাকেন, তারা দুনিয়ার কোনো লাভ চান না। তাদের উদ্দেশ্য ক্ষমতা বা সম্পদ নয়, তাদের উদ্দেশ্য শুধু সত্য পৌঁছে দেওয়া। সেই মুমিন মানুষটি সাহসের সাথে তাওহীদের কথা বললেন। তিনি বোঝালেন, মূর্তি, ক্ষমতাবান রাজা বা পৃথিবীর কোনো শক্তি কাউকে রক্ষা করতে পারে না যদি আল্লাহ না চান। তিনি তার জাতিকে স্মরণ করিয়ে দিলেন, আল্লাহ শুধু মুমিনদেরই রব নন, তিনি অস্বীকারীদেরও রব। তিনি বলেন, আমি কেন সেই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই কথাগুলো ছিল সরল কিন্তু সত্যের শক্তিতে ভরপুর। মানুষরা তাকে ভয় দেখাতে শুরু করল। তারা তাকে হুমকি দিল, চুপ থাকতে বলল। কিন্তু হাবিব নাজ্জার ভয় পাননি। তিনি দৃঢ় কণ্ঠে আল্লাহর নাম উচ্চারণ করলেন এবং বললেন, তোমরা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ চান। পৃথিবীতে কিছুই তার ইচ্ছা ছাড়া ঘটে না। তার ঈমান এত শক্তিশালী ছিল যে আল্লাহ তার এই ঘটনাকে কোরআনের আয়াতে চিরদিনের জন্য সংরক্ষণ করে দিয়েছেন, যাতে পরবর্তী যুগের মানুষও এই সাহস ও ঈমান থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু সেই শহরের মানুষ সত্য গ্রহণ করল না। তারা সেই সাহসী মানুষটিকেও ঘিরে ফেলল। ক্রোধ আর অন্ধতার বশে তারা তাকে আঘাত করতে লাগল। শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তার রক্ত মাটিতে ঝরতে লাগল, কিন্তু তার কণ্ঠের সেই ঈমান ভরা আহ্বান যেন আকাশ পর্যন্ত পৌঁছে গেল। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। মুহূর্তের মধ্যেই সেই শহীদের জন্য জান্নাতের দরজা খুলে গেল। তিনি তখন বললেন, হায়, যদি আমার জাতি জানত আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। এরপর আল্লাহর শাস্তি নেমে এলো। কুরআনে বলা হয়েছে, একটি প্রচণ্ড শব্দই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে শহরটি ধ্বংস হয়ে গেল। এই ঘটনা সূরা ইয়াসিনে উল্লেখ করা হয়েছে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত বুঝতে পারে, হকের পথে দাঁড়ালে কখনো কখনো শাহাদাতও আসতে পারে, কিন্তু অত্যাচারের শেষ পরিণতি সব সময় ধ্বংস। আর একজন মুমিনের আশা কখনো মরে না, তার ঈমান তাকে শেষ পর্যন্ত সম্মানিত করে।
এরপর সূরা ইয়াসিন মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেয় আকাশ ও পৃথিবীর দিকে। আল্লাহর রাত এবং দিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে বলেন। তিনি বলেন, যখন আমরা দিনকে সরিয়ে নিই তখন মানুষ অন্ধকারে ডুবে যায়। সূর্য তার নির্ধারিত পথে চলতে থাকে। এটি সেই মহান সত্তার নির্ধারণ, যিনি পরাক্রমশালী এবং সর্বজ্ঞ। পৃথিবীর প্রকৃত অবস্থা হল অন্ধকার, দিন কেবল অস্থায়ী একটি আলো। পৃথিবী ঘুরতে থাকে আর সূর্যের আলো একটি সরু বেল্টের মতো পৃথিবীর এক অংশ থেকে অন্য অংশে সরে যায়। আলো চলে গেলে মুহূর্তেই অন্ধকার নেমে আসে, যেন অদৃশ্য এক শক্তি পৃথিবীকে ঘুরিয়ে আলো সরিয়ে নিচ্ছে। এই সুশৃঙ্খল ব্যবস্থা প্রমাণ করে এই মহাবিশ্বের পেছনে আছে এক মহান পরিকল্পনাকারী। সূর্য সেই পরিকল্পনার একটি বিস্ময়কর নিদর্শন। সূর্য একটি বিশাল নক্ষত্র, যার আলো ও তাপের কারণেই পৃথিবীতে জীবন সম্ভব হয়েছে। আমাদের রব তার অসীম জ্ঞান ও ক্ষমতায় সূর্যকে একটি নির্দিষ্ট পথে পরিচালনা করছেন। সূর্য আর পৃথিবীর মাঝের দূরত্ব প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার। বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্বের বয়স প্রায় ১৩ থেকে ১৪ বিলিয়ন বছর, আর সূর্যের জন্ম হয়েছে প্রায় ৫ বিলিয়ন বছর আগে। বিশাল পরিমাণ গ্যাস ও পদার্থের চাপ ও তাপের ফলে সূর্য একটি জ্বলন্ত গোলকে পরিণত হয়েছে। এই সূর্য আকারে এত বড় যে এর ভেতরে প্রায় ১৩ লক্ষ পৃথিবী ধরে যেতে পারে। এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, আর এর কেন্দ্রে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় ২০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়, যা আলো এবং তাপ হিসেবে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। প্রতি সেকেন্ডে প্রায় ৪ মিলিয়ন টন ভর শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলেই আমরা আলো পাই, উষ্ণতা পাই, আর পৃথিবীতে জীবন টিকে থাকে। এই সব কিছুই আমাদের মনে করিয়ে দেয়, এই মহাবিশ্বের প্রতিটি নিয়ম, প্রতিটি গতি, প্রতিটি আলো ও অন্ধকারের পেছনে রয়েছে আল্লাহর অসীম ক্ষমতা ও প্রজ্ঞা। রূপে পুরো ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তৃত। আল্লাহ সূর্যকে এমন নিখুঁত শক্তি ও আকার দিয়ে সৃষ্টি করেছেন যাতে পৃথিবীতে জীবন টিকে থাকে। কিন্তু একদিন এমন হবে যখন সূর্যের কেন্দ্রে থাকা হাইড্রোজেন শেষ হয়ে যাবে। তখন সূর্যের ভিতরে ওজন বাড়বে, তার নিয়ন্ত্রণ ভেঙে পড়বে, এবং এই ঘটনা সম্ভবত এই দুনিয়ার শেষের কারণ হয়ে দাঁড়াবে। যে রব এত বিশাল ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি এই বিশাল সূর্যকে জ্বালিয়ে রেখেছেন, যিনি ইচ্ছা করলে তার আলো বন্ধ করতে পারেন, তিনি আমাদের একমাত্র রব। এরপর তৃতীয় নিদর্শন হল চাঁদ। আল্লাহ বলেন, ওয়াল কমারি কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। চাঁদের জন্য একটি নির্দিষ্ট গন্তব্য নির্ধারিত আছে। কখনো কখনো চাঁদকে আমরা খেজুরের শুকনো টেকেরের মতো দেখতে পাই। কোরআন আমাদের শেখায়, চাঁদ সূর্যকে ধরতে পারে না, রাত এবং দিনকে অতিক্রম করতে পারে না। সব কিছু আল্লাহ সৃষ্ট ও সংবিধানিত নিয়মের ওপর চলছে। চাঁদ পৃথিবীর একটি স্যাটেলাইট এবং আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। নিজে আলো তৈরি করে না, বরং সূর্যের আলো প্রতিফলিত করে রাতের অন্ধকারে পৃথিবীতে পৌঁছে দেয়। চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘোরে তখন তার আকার ধীরে ধীরে পরিবর্তিত হয়। ১৪তম রাতে এটি পুরো ঝলমলে হয়ে যায়, তারপর ধীরে ধীরে আবার ছোট হতে থাকে, পাতলা এবং বেঁকে যায়, একদম সেই খেজুরের শুকনো গুচ্ছের মতো, যার উল্লেখ কুরআনের আয়াতে আছে। এগুলোই প্রমাণ যে এই ব্রহ্মাণ্ড এলোমেলো নয়, বরং নিখুঁত নিয়মে পরিচালিত। এই নিয়মের একমাত্র স্রষ্টা ও রক্ষক আল্লাহ। তিনি শুধু সৃষ্টি করেন না, বরং প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ডকে টিকিয়ে রাখেন। আল্লাহর হিকমত অসাধারণ, তার কুদরত সব কিছুর অপর প্রভাবশালী। পরবর্তী আয়াতে আল্লাহ আরও শিক্ষা দেন, নূহ আলাইহিসসালামের বংশধরদের জন্য আমরা নৌকা সৃষ্টি করেছি যাতে তারা নিরাপদে চলতে পারে। আমরা তাদের জন্য এমন অনেক জিনিস সৃষ্টি করেছি যার ওপর তারা চলাফেরা করতে পারে। যদি আমরা চাই তাদেরকে ডুবিয়ে দিতে পারি, তখন কেউ সাহায্যের জন্য ডাকতেও পারবে না, কিন্তু আল্লাহ তা করেননি, বরং নির্দিষ্ট সময় পর্যন্ত সুবিধা এবং রহমত প্রদান করেছেন। পানির ওপর চলাফেরা এবং ভ্রমণের ক্ষমতা আল্লাহ দিয়েই সম্ভব। বড় বড় নেয়ামত আমাদের জন্য। কুরআন যখন বলে যে মানুষ জাহাজের উপর চলাচল করেছে, তখন এর অর্থ শুধু প্রাচীন নৌকাই নয়,
ভবিষ্যতের যাত্রার মাধ্যম যেমন ট্রেন, প্লেন বা স্পেসক্রাফটও এর মধ্যে অন্তর্ভুক্ত। তবে আমাদের মনে রাখা উচিত, যে কোনো প্রযুক্তি নিজে থেকে কিছু করতে পারে না। আল্লাহ স্থাপন করেন এবং তিনি এগুলো চালিয়ে রাখেন। নূহ আলাইহিসসালামের সময়ও আল্লাহ পুরো মানবজাতিকে ধ্বংস করেননি, বরং মুমিনদের জন্য পূর্ণ জাহাজ রাখলেন যেন তারা বাঁচতে পারে। মানুষকে বাঁচিয়ে রাখা হয় যাতে তাদের জীবন এগিয়ে চলে। কিছু আলেম বলেছেন, নূহের নৌকা দিয়ে আল্লাহ বোঝান যে মানুষের জীবনও এক নিরাপদ পথে চলছে, যেমন একটি নিরাপদ নৌকা। আল্লাহ মানুষের জীবনের বীজকে, অর্থাৎ তাদের মূল ও সম্ভাবনাকে এমন নিরাপদ স্থানে নিয়ে যান। এটি আল্লাহর কুদরতের নিদর্শন যে তিনি জীবনের বিভিন্ন পথে মানুষকে পরিচালনা করেছেন। এরপর সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, যখন মানুষকে বলা হয় সামনের এবং পিছনের খেয়াল রাখতে, তাকওয়া রাখতে, তখন তারা মনোযোগ দেয় না। যখন আয়াত তাদের সামনে আসে, অনেকেই ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে নেয়। যখন বলা হয় আল্লাহ যেটা দিয়েছেন তার থেকে গরিবদের জন্য খরচ করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে, আমরা তাদের খাওয়াবো যাদের আল্লাহ চায়, অথচ নিজেরাও তা করতে পারত। এই আয়াত দেখায় কিছু মানুষ তাদের কৃপণতাকে ভাগ্যের অজুহাত বানায়। তারা বলে, যদি আল্লাহ চাইতো গরিবরাই ধনী হতো, তাই আমরা দায়ী নই। আসল সত্য হল, আল্লাহ ধনীদের পরীক্ষা করেন আর গরিবদের ধৈর্যের মাধ্যমে। তবে উদাসীন লোকেরা কুরআনের কথায় মনোযোগ দেয় না, কায়নাতের নিদর্শন থেকে শেখে না। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, তারা বলে, যদি তোমার কথা সত্য হয়, তবে যে প্রতিশ্রুত শাস্তি কিয়ামতের দিন আসবে তা কখন হবে? তারা কঠোর আওয়াজের অপেক্ষায় থাকে, কিন্তু কিয়ামত হঠাৎ আসে। কেউ ব্যবসায় ব্যস্ত থাকে, কেউ ঝগড়ায়, কেউ দৈনন্দিন জীবনে মগ্ন থাকে। সব কিছু থেমে যায়। যারা তাওহীদ অস্বীকার করে তারা কিয়ামতেরও অস্বীকার করে, বলে এই দিন কখন আসবে? কিন্তু সত্য হল, সেদিন নিশ্চিত আসবে। আয়াত 51 থেকে 54 অনুযায়ী কিয়ামতের দিনে সবাই হঠাৎ কবর থেকে উঠে দাঁড়াবে। তারা অবাক হয়ে বলবে, হায় আফসোস, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে দিল? তারপর প্রত্যেকে বুঝবে এটাই সেই দিন। প্রতিটি মানুষ তার কাজের পুরো বিচার পাবে, কোনো অন্যায় হবে না। আয়াত 55 থেকে 58 অনুযায়ী জান্নাতবাসীরা সুখে শান্তিতে থাকবে। তারা তাদের স্ত্রীদের সঙ্গে নরম ছায়ায় বিশ্রাম করবে, সমস্ত ফল খাবে, যা ইচ্ছে করবে সব পাবে। সবচেয়ে বড় উপহার হল আল্লাহ নিজেই বলবেন, সালামুন আলাইকুম। সবাইকে আল্লাহর দিকে ফিরে আসতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতদের ওপর সূরা ইয়াসিন পড়ো। আলেমরা লিখেছেন, এটি শুধু কবরস্থদের জন্য নয়, যারা জীবিত এবং আল্লাহ থেকে দূরে গেছে তাদের জন্যেও। সূরা ইয়াসিন ভাঙা হৃদয়কে জোড়া দেয়, পাপীদের আশা দেয়, মৃত্যুর ভয়কে শান্তিতে রূপান্তরিত করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে ব্যক্তি সকাল বিকালে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ তার দিনের কাজ সহজ করে দেন। আলেমরা বলেন, যদি মন ভারাক্রান্ত হয়, জীবন জটিল মনে হয়, সূরা ইয়াসিন পড়ো। এটি শুধু পড়ার জন্য নয়, অনুভব করার সূরা। যখন জীবনের বোঝা বেশি মনে হয়, মৃত্যুর ভয়, আল্লাহর সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তখন সূরা ইয়াসিন খুলে পড়ুন। হতে পারে এটি এমন সূরা যা শেষ সময়েও পাশে থাকবে। মনে রাখুন, আল্লাহর পথে যারা সত্যি চেষ্টা করেন, আল্লাহ তাদের জীবনকে সহজ করে দেন। আপনি যদি প্রতিদিন আল্লাহর দিকে ফিরে যান, ভালো কাজ করেন, মন খোলা রাখেন, তাহলে প্রতিটি ছোট পদক্ষেপও আপনার জীবনে বড় আশার পথ খুলে দেয়। তাই কখনো আশা হারাবেন না। আর হ্যাঁ, যারা কমেন্ট, লাইক আর শেয়ার দিয়ে বেশি সক্রিয় হবেন, তাদের মধ্যে আমরা দুজনকে বিশেষভাবে ইসলামিক বই দিয়ে গিফট করব ইনশাল্লাহ। তাই আপনার ভালোবাসা দেখাতে একটুও পেছনে হটবেন না। অংশগ্রহণ করুন এবং অন্তরের আলো বাড়ান। আমিন।